রাধে রাধে রাধে। জয় মহাপ্রভু, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম। এই দেখেছেন এমনিতেই 45 মিনিট সময় বাবা উঠতে না উঠতেই নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারপরে যদি আপনারা কথা বলেন বাবা কীর্তন গা কিন্তু সম্ভব হবে। যারা কীর্তন হরিবাসর উপস্থিত আছেন, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণপ্রেম মাধুর্যহীন পরমধীন অধম সমীর কুলে এবং তার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকলার সেই পাদপদ্মে রইল আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎপনা। জীবনের ইশার তুমি প্রভু গোয়ামা, প্রণামী জানাই আমি চরণে তোমার। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভক্ত বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় আহার দিলে তবে আমি খাই, যেদিন ভক্ত আমায় দেয় না আহার আমি ভগবান ভক্তির আঙিনে হরিব। আচ্ছা মায়েরা, এই যে এদিকে ও মা বড় আশা করে এসেছে আপনাদের গান শোনাবো। আপনারা প্রত্যেকে ভগবানকে সেবা দেন তো মা? একবার হাত তুলবেন। বাবা ঠান্ডা পড়েছে পেছনের মায়েরা, ঠান্ডা পড়েছে কি না? জোরে কথা বলে। এদিকের মায়ের আপনারা ভগবানকে সেবা দেন তো মা? বাহ, আপনারা সবাই ভগবানকে সেবা দেন। কি সেবা দেন মা? কি সেবা দেওয়া হয়? হ্যাঁ, আসল না নকল? নকুল দানা, এর বেশি দেওয়া হয় বাবা? আচ্ছা বাবারা চিন্তা করে দেখো কটা করে নকুল দানা দেওয়া হয়? হ্যাঁ, দুটো করে। এর বেশি দেন মা? হ্যাঁ, দেওয়া হয়। বলে ভগবানকে কি বেশি মিষ্টি খাওয়াবো, তার যদি আবার সুগার হয়ে যায়? হরি বল হরি। চিন্তা করতে পারছো বাবা, এরা হলো ভক্ত। ভগবানের যদি সুগার হয়ে যায় সেই ভয়তে ভগবানকে বাবা নকুল দানা কম কম করে। ওমা যারা আবার সংসারী মানুষ আছে গো, দুটোর জায়গায় যদি বাবা ওই ছোট প্লেটে 3টে পড়ে যায়, বলে একটা তুমি রেখে দিই সঞ্চয়, গতকাল কাজে লেগে যাবে, তাই না? আচ্ছা মায়েরা বাবারা একবার হাতটা তুলে বলো তো, ভগবান কি কোনো জায়গায় বলে গেছে যে আমায় খাবার দাও? বলে গেছে বাবা? কোথাও বলেন। আচ্ছা মায়েরা, আপনারা যারা ফল মিষ্টি দই আপেল আঙুর সন্দেশ দেন, ভগবান খাই মা? জোরে বলেন। খাই না, না? তাহলে ভগবান খাই কি? ভগবান খাই ভক্তের ভক্তি। ভগবান তিনি জানেন হতভাগ্য এই কলিযুগ, এরা হরিনাম করে না, হরিনাম শোনে না, হরিনাম বলতে চায় না। আর এই হতভাগ্য কলিজীবকে কৃষ্ণ নাম বিতরণ করা বাবা বড় দুর্লভ। এই যে চিন্তা করে দেখুন না মা, বর্তমান দিনে সন্ধ্যা 5টায় যদি কেউ সিরিয়াল দেখতে বসে বা মায়েরা, তাদের রাত 10টা না বাজা পর্যন্ত সিরিয়ালের গোড়া দিয়ে উঠবে না। চোখে ঘুম আসে বাবা, ঘুম আসে। হরি নাম হলো সব থেকে শান্তির জায়গা বাবা, হরি নাম হলো সব থেকে শান্তির জায়গা। শান্তি নাই গো? বাড়িতে ভালো খাট আছে, সুন্দর পালঙ্ক আছে, তাতে বাবা ঘুম ধরে না, হরিবাসর বলতে হবে বাবা? আচ্ছা একবার সবাই মিলে প্রেম সে বাহু তুলুন দেখি সবাই। না না, অবশ্যই যাদের হাত আছে তুলবে, যাদের হাত নাই কারো তুলতে হবে। সবাই মিলে প্রেম সে বলুন জয় পাগলানন্দ মহারাজ কি। আওয়াজ পাওয়া যায়। এখন সন্ধ্যে থেকে কত প্রসাদ খেলো তবু আওয়াজ বার হয় না। কত দিবে? বলিয়ে পাগলানন্দ মহারাজ কি। এরা সব ঘুষ করবা। কি করবো, একটু জিতাতে তো হবে, ঘুম পেয়েছে সব মায়েদের। না না, আপনারা বলবেন বলিয়ে পাগলানন্দ মহারাজ কি। আর যারা ঘুমাচ্ছে তাদের কি? তাদেরও জয়। বলে কাল সকালবেলা ডেকে নিয়ে বাড়ি চলে যাব, যা কীর্তন শোনার তো শুনবি বাবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্তে বলছেন হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম বলম, কালৌ নাস্তেব্য 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 গতি।
যাগ করুন, যজ্ঞ করুন, পূজা অর্চনা তপস্যা যে যাই করুন না কেন মা, কলিযুগে একমাত্র সম্বল হরিনাম সংকীর্তন। হরিনাম বিনা এ কলিযুগের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা বাবা, আর পদকর্তা বললেন কলি ঘোর তিমিরে গোড়াশিল জগজন ধর্ম করম রহুদু। চিন্তা করে দেখুন বাবা, এই কলিঘোর যুগ, এই কলিযুগের মানুষ যারা কৃষ্ণ নাম বলতে চায়, বলে বাবা, যারা কৃষ্ণ নাম বলতে চায় না, যারা হরিনাম শুনতে চায় না, সে হেন হতভাগ্য কলির জীবকে কৃষ্ণ নাম দিচ্ছে। বারবার বলছে, ওহে কলির জীব, তোমরা একটি বার কৃষ্ণ কথা বলে নাও, তোমরা একটি বার হরিনাম বলে নাও, যদি এ জন্মে না বলতে পারো তোমাদের জন্ম চলে যাবে, আর কোনোদিন কৃষ্ণ কথা বলা হবে। মায়েরা, ভগবানের কাছে কেঁদেছেন কোনোদিন মা? হ্যাঁ, একটু জোরে বলুন ও মা, ভগবানের কাছে কেঁদেছেন কোনোদিন? কাঁদেননি কেউ? না না, এটা মিথ্যে কথা বলছি। মায়েরা কেঁদেছেন এদিকে? কেউ কাঁদেননি ভগবানের কাছে? ভগবানের কাছে আমরা সবাই, ভগবানের কাছে মায়েরা যারা মাথা নাচ্ছেন যে মোটে কাঁদিনি বাবা, ওটা মিথ্যে কথা। চিন্তা করে দেখুন না, মেয়েটা একটু ময়লা হয়েছে, দুপুরবেলা ওই স্টিলের ছালায় ছোট্ট নকুলদানা দুটো দিয়ে বলে, গোবিন্দ গো মেয়েটা একটু ময়লা হয়েছে, একটা সরকারি চাকরি থেকে জামাই হবে না? না, আপনাদের এদিকে বলছি না, এগুলো আমাদের এদিকে। চিন্তা করে দেখুন মা, ভগবানের কাছে আরো কাঁদি, কেঁদে কেঁদে বলি, গোবিন্দ গো এবারে পিএম ওই যে আছে না সরকারি খাতায় ঘরের লিস্টে নাম বেরিয়েছে, গোবিন্দ এবার যদি ঘরটা পাস হয়ে যায়, কোথাও দিই আর নাই দিই, পাগলানন্দ বাবার আশ্রমেতে একটা জোড়া মালসা দিয়ে দেবে। তার আগে বলেছেন কোনোদিন মা? তার আগে বলা হয়। আচ্ছা চিন্তা করে বলবেন না, ভগবানের কাছে তো এত কিছু চাইলে, ভগবানের কাছে কোনোদিন বলেছেন গোবিন্দ তুমি ভালো আছো? গোবিন্দ টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত দুল ঐশ্বর্য তো সবই দিলে, গোবিন্দ তোমায় যে দুটো নকুল দানাই সেবা দিয়ে এতে তোমার পেট ভরে, হতভাগ্য কলির জীবন। আমরা জানি এ জগতের কোনো কিছু জিনিস আমাদের সঙ্গে যাবে, তবু মায়াবদ্ধ জীব হয়ে আমার 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 করে আনলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ। কৃষ্ণ ভজবার তরে সংসার মাঝে এলাম বাবা, কিন্তু হরি নাম আমাদের বলা, কৃষ্ণ কথা আমাদের বলা হলো না, এই জীবন আমাদের বিফলে চলে গেল। তাই পদকর্তা কি বলছেন? আজ পদকর্তা সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন, কি ভাই অসাধনে চিন্তা আমার বিধি মিলা ইলোয়ানি, অসাধনে চিন্তা মনি, অতীত বাবন গৌর হরি আমার হরিনাম দিচ্ছে, আমার বিধি মিলা ইলোয়ানি, কি ভাই অসাধনে চিন্তামন। তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা অসাধনে চিন্তামণি, আমার বিধি মিলা ইলোয়ানি,
গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। না না এমন দয়া আরে কে বাই আছে, এমন দয়াল কে বাই আছে, আমাদের এমন দয়া আরে কে বাই আছে। বলো এমন দয়াল আর কে বাই আছে। ও যে কৃষ্ণ নামে দিল দাগে দাগে, বলো এমন দয়াল কে বাই আছে। কৃষ্ণ নামে দেয় দারে দারে, বলো ধরে মায়েরা। এমন দয়াল কে বাই আছে। হরি নামে দেয় দারে দারে, বলো এমন দয়াল কে বাই আছে। হাতে ধরে পায়ে পড়ে, বলো এমন দয়াল কে বাই আছে। জীবের হাতে ধরে পায়ে ধরে বলো এমন দয়াল কে বাই আছে। উইরা যাই রাধে শ্রী রাধে বলে, এমন দয়াল কে বাই আছে। মুখে যাই রাধে শ্রী রাধে বলে, এমন দয়াল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এমন দয়াল কে বাই আছে। এমন দয়াল কে বাই আছে। গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়ালো ঠাকুর। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ হরে জীবেরও সাধ্য না এক জীবনে, ও সে তত পাপই করে। তত পাপ করে। ও বাবা চিন্তা করে দেখুন, শাস্ত্রে প্রমাণ দিলেন কলির জীব একবার যদি কৃষ্ণ নাম বলতে পারে, তাদের দেহে যা ময়লা আছে সবকিছু ক্ষয় হয়ে যায়। আপনারা কত কীর্তন শুনলেন, মনে হয় সকাল 10টা থেকে শুরু হয়েছে, তাই না বাবা? হ্যাঁ 11টা থেকে শুরু হয়েছে। আচ্ছা মায়েরা একজন হাত তুলে বলুন, মায়েরা কি বাবারা আপনাদের দেহের সব পাপ ক্ষয় হয়ে গেছে? হ্যাঁ বলে ওরে বাবা যা ছিল আরো সব জড়িয়ে ধরবে না কেন বলেন? বলে অনেক দিনে পরে পাগল বাবার আশ্রমে গিয়ে বেনের সাথে দেখা হয়েছে। বাবা সে কি বলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার প্রেম সে ভাও তুলুন, সবাই মিলে আমার সাথে বলুন হরে কৃষ্ণ। না না সবাই হাত তুলুন। ভগবান বললেন যাদেরকে দুটো করে হাত দিলাম, যারা না হাত তুললো পরের জন্মে আর হাত দেবো না। পরের জন্মে শুধু হাত তালি দিতে পাঠাবো, ওরা টাকা ইনকাম করবে। যা টাকা হাত তালি দেয় মা, দেখবেন বাচ্চা হলেই ঢুকে। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কি দেবেন কি দেবেন না, একসাথে প্রেম সে ভাও তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তবু সাউন্ড বার হয় না। হ্যাঁ গো দাদারা, তোমরা সব কিছু করলে লিকার চায়ের ব্যবস্থা করতে পারলে না? বড্ড ঠান্ডা লেগেছে গো, কি করবে বলো? ও আমি মাইকে বলছি না, না না মাইক ছেড়ে যাবার কথা, যে এত লোক আছে যারা ঘুমাচ্ছে ওদের জাগান না। বলুন হরে কৃষ্ণ, সবাই বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। দেখেছেন তো বাবা সোজা আঙুলে ঘি ওঠে? হ্যাঁ দেখেছো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই হরিনাম যদি একবার প্রেম ভরে করতে পারেন, আর একবার যদি নয়নর্ষু গরিশন করে করে ভগবানকে ডাকতে পারেন, ভগবান শুধু একা না পঞ্চতত্ত্ব সঙ্গ নিয়ে আসতে বাধ্য। তিনি বলেছেন যেখানে আমার ভক্তগণ, নারদ ভগবানকে জিজ্ঞাসা করলো, বলে গোবিন্দ না তুমি থাকো কোথায়? তখন গোবিন্দ বলছে শোনো নারদ, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না,
আমি মুনিদের হৃদয়ে থাকি না। তবে কোথায় থাকো? বলে আমি 5 তলা বাড়িতে থাকি না, 10 তলা বাড়িতে থাকি না, ফ্ল্যাটে থাকি না, আমি আবার কারোর গরিব কারোর কুঁড়ে ঘরে থাকি না। হ্যাঁ গো গোবিন্দ, যদি বিপদ আপদ পড়ে তোমায় তো খুঁজতে হবে না, পাবো কোথায়? বলে কোথায় পাবে জানো? যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে করে করো তালি দিয়ে কৃষ্ণ নাম করে, আমি সেইখানে সর্বদা বিরাজ করি। হরি বল। ওই যে শাস্তে বলেছে না মা, 7 5 মিলি নিজ ঘরেতে বসিয়া। ও মা, ওদিক থেকে আওয়াজ আছে, সিরিয়াল দেখো সবে রিমোটও টিপিয়া। তাই নাকি? হ্যাঁ, কি বলে? 7 5 মিলি নিজ ঘরেতে বসিয়া কীর্তন করো সবে। করতাল এনেছেন? হ্যাঁ, বলে সব চাদরের ভেতরে লুকানো আছে। ওমা, সবাই মিলে একসাথে মুখে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে হে, ও দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে হে হে, এরা কেউ তোলেন। ঠান্ডা লেগেছে। এই যে আচ্ছা মায়েরা, সত্যি করে বলবে মনে ধরেছে নাকি কালো বলে মনে ধরে? আমি বুঝতে পারছি না তো আপনাদের। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বলে, এই যে সব ব্যালকনি, কৃষ্ণ বলে বলে, যাবো না ওদিকে? ও দুটো বাহু তুলে। আরে বাবা, জীবনে কি শান্তি আছে? এখানে শান্তি নিয়ে নেন না। বাড়িতে গেলেই তো সেই কত দাঁত ঝাড়া শাশুড়ি হয় না বাবা। কৃষ্ণ বলে, ও দুটি বাহু তুলে। না না, হাত নিচে নামালে হবে না বাবা। বাবা 1 ঘন্টা আছি, হাড় মাছ জ্বালিয়ে তারপর বাড়ি যাবো। কৃষ্ণ বলে, ও দুটি বাহু তুলে। সবাই মিলে একসাথে বাহু তুলে বলিয়ে রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। যারা হাত তুললো না এখনো তাদের কি। চলো চলি। কোথায় যাব মা? বৃন্দাবনে। এখন কোথায় আছেন? কোথায় আছে? এটা নববৃন্দাবন, তাই না? চলো চলি, করে করো তালি একসাথে, বৃন্দাবনে। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। হরি বল। কৃষ্ণ বলে বলে, মানে এরা সব ঝিমানো পাটি গো। কত আশা নিয়ে রাত 3টেই দিয়েছে বাবা। বলে সব ঘুমাবে তখন তোমার চালাতে হবে। কৃষ্ণ বলে, সবাই মিলে একসাথে কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলি বৃন্দাবনে। প্রেম শুরু ধনী মায়েরা। কৃষ্ণ বলে হে, বাহু তুলে, চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো চলে মধুর বৃন্দাবনে। হরি 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 বল। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে, এ নামে, এ নামে ক্লান্তি। ওমা, সত্যি করে বলবেন কিন্তু, যারা পেছনে আছে একটু ডেকে দাও না গো।
আমার মন মোটে শোনে। চিন্তা করে বলো মা, আমি তো আপনাদের সন্তান। মায়েরা যদি ঘুমায় সন্তান চুপচাপ থাকতে পারে বাবা? হ্যাঁ, তাই না? এ জীবনে শান্তি নাই। শান্তি আছে বাবা? এ জীবনে শান্তি নাই। কেন শান্তি নাই বাবা? বলে সারা রাত কীর্তন শুনলে। এই যে আস্তে 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 শুনুন না বলুন। ওমা সারা রাত জেগে কীর্তন শুনলে, শাশুড়ি বাড়িতে আছে না, ধরুন কাল সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, শাশুড়িকে নাতা ঝাড়ে দিতে হয়েছে। এবার চিন্তা করে দেখুন, বলে সারা রাত জেগে বৌমাটা কীর্তন শুনে শান্তি আছে বাবা? বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে তো পারে না, করে না বাবা? না না, আপনাদের এদিকে বলি, এগুলো সব আমাদের এদিকে হয় না বাবা? তাই বদন ভরে একবার হরি বলে, তাই বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, তাই বদন ভরে উলুধ্বনি হরি বলে, গাও না রাধে রাধে না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলি বাহু তুলে চলো চলে মধুর বৃন্দাবনে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। এ নামে পাথর ভাসে চলে, এ নামে বোবা কথা বলে, এ নামে পাথর ভাসে জলে, এ নামে বোবাই কথা বলে, এ নামে পাথর ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। ও বদন ভরে হরি বলে, তাই বদন ভরে হরি বলে, বদন ভরে একবার হরি বলে, তাই বদন ভরে হরি বলে, গাও না রাধে রাধে না। আর হবে? হ্যাঁ, বলে তুমি করে যাও না, আমি ভেতরে হাত তালি। ছোট করে হলে তো একটু ভালো হতো। সবাই মিলে বদন ভরে একবার হরি বলে, বাহু তুলে বদন ভরে হরি বলে, বদন ভরে একবার হরি বলে, বদন ভরে হরি বলে, গাও না রাধে রাধে না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে মধুর বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোরা আয়, ও তোরা আয়, তোরা আয়। যাবেন নাকি বৃন্দাবন? ওদিকের মায়েরা যাবেন নাকি? এই যে বাবা কীর্তন কি শুনে, ওমা সারা রাত কীর্তন শুনে কাল জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে দিদি কেমন হলো? বলে ওই হলো। সারা রাত সবাই মিলে বৃন্দাবন যাবে তো? ওদিকের বাবারা মায়েরা এই যে আপনারা যাবেন তো? তোরা আয়, ও তোরা আয়, তোরা আয় 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 আমার ভাই, চলে 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 সবে বৃন্দাবনে যাই। আমার ভাই ভাই চলে 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 মধুর বৃন্দাবনে, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার বদন ভরে তোমরা হরি বলে, তাই বদন ভরে হরি বলে, একবার বদন ভরে তোমরা হরি বলে, বদন ভরে হরি বলে, গাও না রাধে রাধে না। বলিয়ে রাধা রানী কি হয়? এইভাবে হয় গো। বলিয়ে রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, এখনো যারা দই দিল না তাদের কি? তাদেরও জয়।
বদন ভরে একবার হরি বলে, তাই বদন ভরে হরি বলে, বদন ভরে একবার হরি বলে, উলুধ্বনি তাই মায়েরা। বদন ভরে হরি বলে, কবনা রাধে রাধে না ওকে কৃষ্ণ বলে বাহ তুলে, চলো চলি সবে বৃন্দাবনে। নিতাই গৌর হরি 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 বল। চলো চলে মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বহু দূরে, চলো চলে বৃন্দাবনে, একবার চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে। গুরু হলো মাতা পিতা, গুরু হলো পতি, গুরু বিনা এ সংসারে নাহি অন্য গতি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেই যে বললাম কৃষ্ণ নাম আমাদের করতে হবে। তবে বাবা কৃষ্ণ নাম করার আগে আমাদের প্রত্যেকের উচিত বা কর্তব্য এটা করার নিয়ম, গুরু দীক্ষা গ্রহণ করা, গুরুদেবের স্মরণ করা। যারা এসেছেন আশা করি আপনারা সবাই দীক্ষিত, তাই তো মা? আচ্ছা মায়েরা, কজন দীক্ষা গ্রহণ করেছেন একবার হাত তুলবেন? বাহ, বেশ ভালো লাগছে। আচ্ছা মায়েরা, আপনারা সবাই বিবাহিত তো? বলে অল্প বয়সে চোখে কানা হলো না? না না, বোঝা যায় না তো, এখন আর তো স্টেট লাইনে যায় না, সব একসাথে বোঝা যায়। ও মা, চিন্তা করে দেখো, আপনারা যে বিবাহিত তা আমরা জানবো কিভাবে? সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা দেখে, তাই তো? কিন্তু মায়েরা চিন্তা করো, আপনারা যে দীক্ষা গ্রহণ করেছেন সেটা জানবো কিভাবে? হ্যাঁ, ও বাবা, কত সাধ করে গুরু বাড়িতে এসেছে একবার বছরে গান শুনতে। ও মা, তা জানবো কিভাবে? না, তা জানার একমাত্র উপায় হচ্ছে ললাটে তিলক, গলায় তুলসীর মালা। সবার আছে বাবা? বলে লজ্জা লাগে, সবে নতুন জামাই হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা আমাদের উচিত বা কর্তব্য। ওমা, দীক্ষা নেবার সময় সময় আপনাকে বলে দেয় গলায় মালা কিংবা তিলক নিতে, কিন্তু আমাদের বাবা লজ্জার গাজিতে চাকরি হুদা করেন বাবা, তাই নিতে পারেন না, তাই তো? কিন্তু আমাদের নিতে হবে। এ জীবনে দেহ মন প্রাণ এ কোনো কিছুই তো আমাদের নয় বাবা। টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, ছেলে মেয়ে, পুত্র পরিজন, আপনারা যারা এখনো আমার 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 করছেন বাবা, লক্ষ্য করে দেখুন, আমার 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 যেদিন চোখ বোঝাবেন ওদিন হয়ে যাবে বাবা সব সরকারি খাবার, হবে না বাবা? ছেলে মেয়ে, পুত্র পরিজন, আপন স্বজন, বন্ধু বান্ধব, আপনার টাকা পয়সা, ধন দৌলত, অতুল ঐশ্বর্য যা কিছু আছে সব কিছু শুধু নেবে বলে হাত পেতে বসে আছে। মনে মনে চিন্তা করে না, ওমা একটা ঠাকুমার মাসে মাসে পেনশন ঢুকছে, তার বৌমা চিন্তা করছে বুড়িটা মরতে পারে না, টাকাগুলো তো পায়। চিন্তা করে দেখেছো না? কিন্তু এই জগৎ সংসারে কোনো কিছু যাবে না, সেদিন কি যাবে জানো? যেদিন আমরা ভবসাগরে পারাপার হয়ে যাব, সেদিন কি যাবে? সেদিন নামে যাবে যেদিন আমরা ভবসাগরে পারাপার হয়ে যাব বাবা, কোনো কিছু যাবে না। এই যে মায়েরা বাবাদের কাছে আবদার করে বলে, হ্যাঁ গো, তুমি রাস্তাঘাটে যাতায়াত করছো, কবে বলতে কবে কি হয়ে যায়? যাবার আগে একটা লাইফ ইন্স্যুরেন্স করে যেতে পারো না, মরলে তো তুমি 2 লাখ টাকা পাও। না, আপনাদের কথা বলি না, সত্যি সত্যি আপনাদের না, এগুলো আমাদের ওদিকের কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন কিচ্ছু যাবে না। কি যাবে? সেদিন নামে যাবে আমারে প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে, সেদিন নামে যাবে আমারে প্রাণ যাবে, নামে যাবে জীবের পানে সেদিন ভব পাড়াবার ভাই বন্ধু পুত্র পরিজন আপন স্বজন বাবা,
এ জগৎ সংসারে যে আমাদের মিথ্যা। যাদের জন্য নিজের রক্ত জল করে অক্লান্ত পরিশ্রম করলাম তারাও এই জগৎ সংসারে আমার রইল। দিন শেষে যখন 10টা দিনে বিছানায় পড়ে রইল ছেলেও আমার মুখে জল দিল না। সেদিনের নামে যাবে আর এ প্রাণ যাবে সেদিন ভব পারি আমাদের সবাইকে মা চলে যেতে হবে। সেদিন নামে যাবে আর এ প্রাণ যাবে সেদিন ভব পারে চলে যেতে হবে। হানি তাই হা গৌর বলে নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। নাম যাবে আর কানে যাবে ভব পারে চলে যেতে হবে দিদির নাম যাবে আর কানে যাবে ভব পারে চলে যেতে হবে দিদির নাম যাবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলে যাবে নাম যাবে আর ভব পারে ভব পারে চলে যাবে বিনা নাম যাবে আর ভব পারে নাম যাবে আর এ প্রাণ যাবে ভক্তমণ্ডলী ভক্তি এই জগৎ সংসারে টাকা পয়সা ছেলে মেয়ে বন্ধু বান্ধব এই জগৎ সংসারে পরিত্যাগ করে আমাদের সবাইকে চিরকালের মতো বিদায় দিতে হবে। কিন্তু বাবা তবু হলেও কি হবে মায়াবদ্ধ জীব। এত কিছু জানার পরেও কি আমরা মায়া ত্যাগ করতে পারি বাবা? মায়া আমরা ত্যাগ করতে পারি না। দেখুন বাবা দাপর যুগ শেষ হতে যাই 100 ভাইকে নিধন করে সিংহাসনে বসলেন কে? কে বসেছিলেন? দাদা যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে গোবিন্দ বলছে শোনো গোবিন্দ, গোবিন্দ বলছে শোনো যুধিষ্ঠির, এই তোমাদের পরে তোমার ছেলে রাজা পরীক্ষিত এই রাজ সিংহাসনে বসে। আবার এই দেখবেন এই রাজা যাবার পর হতে না হতেই কলি আগমন হবে। তখন বলছে কলি, আচ্ছা বলতে পারো ভগবান গোবিন্দ এই কলির মানুষজন কেমন হবে? যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে বলো গোবিন্দ এই কলির মানুষজন কেমন হবে? বলে বলবো বলবো দাঁড়াও সবুরে না মায়া ফলে। তখন পাশ থেকে ভীম বলছে শোনো গোবিন্দ আমারও একটা প্রশ্ন আছে। না কি প্রশ্ন? আমিও জানতে চাই এই কলির ধর্মকর্ম কেমন হবে। ওমা ওই পাশে দাঁড়িয়ে আছে অর্জুন। অর্জুন বলছে গোবিন্দ আমার একটা প্রশ্ন আছে। না কি প্রশ্ন? যেই কলিযুগে এত মানুষ জন্ম নেবে সেই মানুষদেরকে যারা জন্ম দেবে সেই কলির বাবা মা কেমন হবে? মনে রাখবেন প্রশ্নগুলো অনেক জীবনে অনেক কাজে আসবে বাবা। অর্জুন জিজ্ঞাসা করলেন আমি জানতে চাই এই কলিযুগের মানুষ কেমন হবে। ওমা এবারে আসুন আরো দুটো ভাই আছে কে কে বলুন তো? নকুল আর সহদেব। নকুল বলে শোনো গোবিন্দ আমার একটা প্রশ্ন আছে। তুমি যখন কলির কথা বলছো তবে আমি জানতে চাই এই কলি কোন গুণে রসাতলে চলে যাবে। সহদেব বলে তোরা যদি সব বলবি আমি এক পাক থাকবো, আমার কিছু বলতে হবে না। তখন সহদেব বলছে বলে গোবিন্দ আমারও জানার ইচ্ছা আছে। না আমার জানার কি ইচ্ছা? আপনি কি জানবেন? বলে আমি কি জানবো জানো? যেই কলিযুগে এত অত্যাচার এত অত্যাচার এত ব্যভিচার হবে সেই কলির জীব উদ্ধার হবে কিভাবে? বলে বাবা তোমাদের 5 ভাইয়ের প্রশ্ন শুনলাম, তবে আজ না আগামী কাল তোমরা বনে ভ্রমণ করতে যাও। তোমরা বনে ভ্রমণ করে এসো, আমি তোমাদের আগামী কাল তোমাদের প্রশ্নের সব উত্তর দেব। তবে একটা কথা। না কি কথা? তোমরা ওই যে বনে ভ্রমণ করতে যাবে
কে কি দর্শন করলে আকর্ষণীয় জিনিস সেই সংবাদগুলো আমাকে এসে জানান। ওমা এবারে 5 ভাই চলেছে না কোথায়, ওই বনে ভ্রমণ করতে। 5 ভাই যাচ্ছে বনে ভ্রমণ করতে। কিভাবে যাচ্ছে? হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। জপ হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নামে বুকি ভরে যায়